আপনাকে একটু থামাচ্ছি কারণ কলকাতার এলিট শ্রেণীর সঙ্গে অংশুমান করের প্রচুর যোগাযোগ বলে আমার সূত্রের খবর আছে। কলকাতার এলিট শ্রেণী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তাদের সাথে যোগাযোগ আছে। কি মনে হচ্ছে অংশুমান দা, মানে কোথাও গিয়ে কি এবার নো ভোট টু বিজেপি সেই ক্যাম্পেইনটা আরো বেশি করে উগ্রভাবে সামনে আসছে, না তারা যেটা মানুষদা বলছিল একটু একটু করে সাইট হতে শুরু করছে? না, মানুষদা আমি জানি না কোথা থেকে তথ্য পেয়েছেন, চোখের সামনেই তো দেখা যাচ্ছে যে সেই অর্থে এলিট শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী বলে যাদের আমরা চিহ্নিত করি কলকাতা শহরের মুখ্যত, তারা কিন্তু এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, খুব পরিষ্কার। এবং অলরেডি এটা নিশ্চয়ই অনেকেই দেখেছেন যে সমাজ মাধ্যমে নো ভোট টু বিজেপি সেই ক্যাম্পেইন কিন্তু শুরু হয়ে গেছে, খুব স্পষ্ট করে শুরু হয়ে গেছে। কাজেই মানুষদা যেটা বলছেন সেই কথার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত নই যে যারা শিল্পী, সাহিত্যিক, কবি, তাদের একটা বিরাট বড় অংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিত্যাগ করেছেন, এমনটা আমার আদৌ মনে হচ্ছে না। আমি উল্টে মানুষদা যে কথাগুলো বললেন তার প্রেক্ষিতে দুটো কথা কেবল বলতে চাই। এক, বা তুমিও প্রথমে যে কথাটা বলছিলে তার প্রেক্ষিতে দুটো কথা। এক, পরিযায়ী শ্রমিকদের একটা বিরাট বড় অংশ সত্যি আমাদের রাজ্য ছেড়ে চলে গেছেন এবং তারা হতাশ, কারণ পশ্চিমবঙ্গে সেই অর্থে বিরাট মানে উপার্জনের ব্যবস্থা যে হয়েছে, শিল্প কলকারখানা যে হয়েছে তা তো নয়, এটা মেনে নিতে হবে একদম আমাদের। কিন্তু একই সঙ্গে মানুষদা ভুলে যাচ্ছেন বোধহয় যে পরিযায়ী শ্রমিকদের কতজনকে কেবল বাঙালি এই পরিচয়ের কারণে অন্যান্য রাজ্যে হেনস্থা করা হয়েছে, কতজনকে বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়া হয়েছে, এই তথ্যগুলো, এই অভিজ্ঞতাগুলো কিন্তু পরিযায়ী শ্রমিকদের আছে। আর তুমি যেটা বলছিলে বাঙালি অস্মিতা, এটা একদম সত্যি কথা তুমি বলেছো। এবারের প্রচারে বিজেপিকে দেখে আমারও মনে হয়েছে প্রথম থেকে বিজেপি যেন তেন প্রকারণে প্রমাণ করার চেষ্টা করছে যে বিজেপি হচ্ছে আসলে বাঙালিদের একটি দল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং বাঙালি অস্মিতাকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যে জন্য ওরা বারবার বলছেন যে না কিন্তু বাঙালি। আমি ঠিক সেই জায়গাতেই বলছি, আপনি নিশ্চয়ই দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একের পর এক কথা বলে দিচ্ছেন, যে কথাগুলো, যে দাবিগুলো কিন্তু নস্যাৎ করা যায় না। অংশুমান দা, অমিত শাহ কি বললেন? অমিত শাহ বলছেন যে এই বাংলায় শিল্প নষ্ট করে দিয়েছে তৃণমূল, এই বাংলায় কলকারখানা যদি আবার আনতে হয় সেটা মোহাম্মদ সেলিম আনতে পারবেন না। মোহাম্মদ সেলিম এই বাংলা এবং ভারতের যে গোটা মানে 5 ট্রিলিয়ন ইকোনমির কথা যে স্বপ্ন দেখা হচ্ছে, এটা তো বাস্তব। সেই বাস্তবটা একমাত্র সম্ভব যদি কেন্দ্র রাজ্য একসাথে কাজ করে, এটা তো করা হচ্ছে না। আমি ঠিক সেই জায়গা থেকেই একবার অমিত শাহ ঠিক কি বলেছেন সেই অংশগুলো একবার দর্শককে শোনাবো এই প্রেস কনফারেন্সের থেকে, খুব বড় গুরুত্বপূর্ণ বাইট বেল্টের মতন 3টে ভাগে শোনাবো এবং তারপর আবার অংশুমানদার কাছে যাও। औद्योगिक कब्रिस्तान के रूप बंगाल को आज जाना जाता है। ढेर सारी इंडस्ट्री यहां से चली गई, ममता जी के चेहरे पर शिकन नहीं हो। ममता जी को इंडस्ट्री जाने से ज्यादा घुसपैठियों के वोट मतदाता सूची में रह जाए, इसकी चिंता है। ममता जी ने इतनी चिंता अगर इंडस्ट्री की करी होती तो इतनी इंडस्ट्री बंगाल छोड़कर न जाती। यहां से कट मनी के कारण, सिंडिकेट के कारण और भ्रष्टाचार के कारण पूरी इंडस्ट्री देश भर में चली गई। आजादी के वक्त बंगाल एक प्रकार से भारत के प्रमुख औद्योगिक राज्यों में से एक माना जाता, और कोई जवाब ही नहीं दे रहा है ऐसा क्यों हुआ। अगर यहां पर इंडस्ट्री आती है तो युवाओं के रोजगार की गारंटी अपने आप बढ़ जाती है। बंगला अस्मिता पर भी ढेर सारे हमले किए हैं। संसद में वंदे मातरम के 150 साल की एक गौरवमयी चर्चा होती है, टीएमसी इसका विरोध करती है। बांग्ला पाठ्य पुस्तकों में उर्दू शब्द शामिल कर दिए जाते हैं। खुदीराम बोस के लिए पाठ्य पुस्तक में अपशब्द कहे जाते हैं। सनातन धर्म के लिए गंदा धर्म ऐसा धड़ल्ले से बोला जाता है। हरिचंद और गुरुचंद ठाकुर के पवित्र नामों को भी अपमानित किया जाता। मैं नहीं मानता कि आज का बंगाल कवि गुरु का बंगाल रह गया है। ममता बनर्जी के शासन में बंगाली अस्मिता भी नीचे पाताल तक पहुंच। অংশুমানদা কি বলবেন? মানে আপনার মতে বিজেপি খুব খারাপ আর তৃণমূল কংগ্রেস এত জোচ্চুরি ডাকাতি করেও ভালো, তাই তো? মানে বেসিক পয়েন্টটা এটা।
একেবারেই সে কথা আমি বলিনি, একেবারেই বলিনি। আমি তাহলে নো ভোট টু বিজেপি বলছেন, নো ভোট টু হ্যাঁ, তৃণমূল কেন নয়? এখানে একটা কথা বলার আছে, যেটা যেটা তুমি যেটা বলছো, অমিত শাহ তৃণমূল কংগ্রেসের সরকার পরিচালনার যে ত্রুটিগুলো বা যে খামতিগুলো চিহ্নিত করছেন সেগুলো সব সত্য, একটাকেও মিথ্যে বলা যাবে না। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে আপামর বাঙালির কাছে, বিশেষ করে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু বাঙালিদের মধ্যে, তাদের কাছে কিন্তু বিজেপি একটা থ্রেট এখনও, বিজেপি একটা ভয় এখনও, এটাকে অস্বীকার করা একেবারেই যাবে না। এবং সেই ভোটটাকে কিন্তু আমাদের হিসেবের মধ্যে রাখতে হবে। যেমন একই সঙ্গে আমি বলছি যে এই যে বাঙালি, হ্যাঁ কর্মসংস্থান হবে, চাকরি হবে। তুমি যদি দেখো, আমি একটা তথ্য দিচ্ছি তোমাকে, বিজেপি শাসিত রাজ্যগুলো, বিহারে যদি যাও তাহলে দেখবে যে জিএসডিপির মাত্র 1.56% খরচ হয়েছে উচ্চশিক্ষায়, যেখানে কেরালায় খরচ হয়েছে 3.5%। কাজেই সবসময় যে ন্যারেটিভটা অমিত শাহ তৈরি করতে চাইছেন সেটাও যে সত্য, মানুষ কিন্তু এতটা বোকা নন, এতটা। আরেকটা কথা আমি বলছি এখানে, যে বিজেপি এই যে বাঙালি অস্মিতা, না, একদম অতি বিনয়ের সঙ্গে বলছি, নরেন্দ্র মোদী বারবার রবীন্দ্রনাথকে উদ্ধৃত করেন, স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করেন, আমার ভালোই লাগে। কিন্তু এই উদ্ধৃত করতে গিয়ে উনি যখন একের পর এক ভুল উদ্ধৃতি দেন, একের পর এক ভুল শব্দ ব্যবহার করেন, তখন মনে হয় যে বিজেপি জোর করে এই দলটাকে একটা বাঙালি দল সাজাবার চেষ্টা করছেন। আমি পাল্টা একটা প্রশ্ন করছি, কেন বাঙালি, হিন্দু বাঙালিদের অনেকে মনে করেন না যে বিজেপি আসলে সত্যি সত্যি বাংলার একটা দল, এর উত্থানের সঙ্গে, জন্মের সঙ্গে বাংলার নিবিড় সম্পর্ক আছে, তবুও মনে করে না কেন? তুমি আমাকে বলো তো যে বিজেপির সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালি নেতা কোথায় প্রজেক্ট করেছে বিজেপি? আমি বলছি গত 10 বছরে কোথায় একজন বড় বাঙালি নেতাকে বিজেপি প্রজেক্ট করেছে? মন্ত্রিত্বের কোথায় গুরুত্বপূর্ণ জায়গায় বাঙালিদের রাখা হয়েছে? কেবল ভোটের আগে যদি বাঙালি প্রীতি জেগে ওঠে বিজেপি দলটার এবং বাংলাকে পাল্টে দেবো মনে করে বিজেপি, তাহলে তো বাংলার মানুষ সন্দেহ করবেই। আমাদের কি প্রাপ্য ছিল না? বাঙালির কি প্রাপ্য ছিল না একজন বড় মন্ত্রী? প্রাপ্য ছিল না আমাদের? আমরা কি পেয়েছি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।